এদিকে নতুন অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগ করেছেন অতিরিক্ত দুই অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির। তারা দুজনই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও ধারণা করা হচ্ছে এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ায় তারা অসন্তোষ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগে দুইজনই অ্যাটর্নি জেনারেল হবার দৌড়ে ছিলেন। 2009 সালে আওয়ামী লীগের সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছেন মুরাদ রেজা, আর 2010-এর 1 জুলাই থেকে এই দায়িত্ব পালন করছিলেন মুমতাজ ফকির। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দিনকে নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। দর্শক, যেমনটি বলছিলাম, নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগ করেছেন অতিরিক্ত দুই অ্যাটর্নি জেনারেল। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হব জাভেদ আক্তারের সাথে। সেখানে রয়েছেন সহকর্মী জাভেদ আক্তার হাইকোর্ট থেকে। জাভেদ, এই বিষয়টি যদি আপনি অনেকদিন ধরে এটি কভার করছেন, সুতরাং আপনার এই যে আমাদের ধারণা থেকে বলা হচ্ছে যে তারা আসলে অসন্তোষ থেকে পদত্যাগ করেছেন, আসলে যৌক্তিকতাটি আসলে কতটুকু? ধারণা করা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়ার কারণে এক ধরনের অসন্তোষ থেকে তারা এই পদত্যাগটি করেছেন, এটি আমরাও ধারণা করছি। কিন্তু তাদের দুজনের সাথেই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, দুজনের কেউ ফোন রিসিভ করেননি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির তিনি প্রথমে পদত্যাগপত্র জমা দিয়েছেন সলিসিটর উইং, যেটি আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে। আর এরপরে আইন মন্ত্রণালয়তে মুরাদ রেজা তিনি জমা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। তো দুজনই কিন্তু কারণ দেখিয়েছেন, ব্যক্তিগত কারণ। কিন্তু যদিও ধারণা করা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার কারণ এক ধরনের অসন্তোষ থেকেই হয়তো তারা এই পদত্যাগ করেছেন। আর আপনি সংবাদে ঠিকই বলেছেন যে 2009 থেকে মুরাদ রেজা এবং 2010-এর 1 জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন মমতাজ উদ্দিন ফকির। এই বিষয়ে আমরা চেষ্টা করব যে তাদের সাথে পরবর্তীতে যদি কথা বলার সুযোগ হয়। আর সাথে আরো দুটো জিনিস আপনাকে যুক্ত করতে চাই। আজকে হাইকোর্টে আপনি জানেন যে বরিশালের যে ধর্ষণ মামলায় 4 জন শিশুকে আটক করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরবর্তীতে রাতে হাইকোর্ট বসেছিল বৃহস্পতিবার রাতে, এবং ওই দিনই কিন্তু হাইকোর্টের নির্দেশে তাদেরকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে নিয়ে বরিশালে পাঠানো হয়েছিল এবং হাইকোর্টকে জানাতে বলা হয়েছিল এসি মাইক্রোবাসে করে তাদেরকে পাঠানো হয়। হাইকোর্ট এইভাবে নির্দেশনা দিয়েছিলেন এবং তাদেরকে তলব করেছিলেন যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একই সাথে বাকেরগঞ্জ থানার ওসি তারা সকালেই চলে এসেছেন, 9টার ভিতরেই মোটামুটি এখানে এসেছেন। আমরাও দেখেছি আদালতে সেই 4টি শিশু এবং তার অভিভাবক তারাও এসেছেন। বেলা 11:30টার দিকে অ্যাকচুয়াল কোর্ট বসার কথা, যদিও এটি ভার্চুয়াল কোর্ট, কিন্তু এই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে অ্যাকচুয়াল কোর্ট হিসেবে বসবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন সংবাদে যে সাবেক অ্যাটর্নি জেনারেল KS নবী তার 2 নাতি তারা তাদের বাসায় ঢুকতে পারছিলেন না। তাদের চাচা সুপ্রিম কোর্টের আইনজীবী রেহান নবী তাদেরকে ঢুকতে দিচ্ছিলেন, এরকম একটি সংবাদ প্রচারিত হয়েছিল। সেটিও কিন্তু রাতে হাইকোর্ট একটি আদেশ দিয়েছিল এবং সেই আদেশের প্রেক্ষিতে তাদেরকে তাদের বাসায় ঢুকতে দেওয়া হয়। আজকে আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের কোর্টে তাদের এটি শুনানি হওয়ার কথা রয়েছে, তাদেরকে উপস্থিত হতে বলেছিলেন, তারাও এসেছেন। এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং আমরা পরবর্তীতে আদালত কি ধরনের আদেশ দেয় সেটি জেনে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। ধন্যবাদ জাভেদ আক্তার, আমাদেরকে হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন। আরো দুটি খবর, পদত্যাগের 2 সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগের সাথে আরো 2টি খবর তিনি আমাদেরকে জানালেন। অন্যদিকে